আমাদের আজকের প্রবলেমটা একটু দেখা যাক। এ নিউক্লিয়াস ইজ কেপ্ট অ্যাট রেস্ট। তাহলে নিউক্লিয়াস এঁকে ফেলি একটা। এই হচ্ছে আমার নিউক্লিয়াস। ওকে, ইজ কেপ্ট অ্যাট রেস্ট, তার মানে ভেলোসিটি কত? 0। তো নিউক্লিয়াস যখন আছে, কোনো বস্তু যখন আছে, তখন তার ভর অবশ্যই আছে। ধরে নিচ্ছি এর ভর এম, ক্যাপিটাল এম। এরপর কি হলো দেখি, যে ইট ব্রেকস ইন্টু টু পার্টস, দুটো ভাগে ভেঙে গেল। একটা ভাগ দুটো ভাগে ভেঙে গেল, দুটো নিউক্লিয়াসে আলাদা আলাদাভাবে ভেঙে গেল। কিভাবে ভাঙলো, কি হলো, দরকার নেই। তো ধরে যখন ভেঙে গেল তখন এটা ভর ধরে নিচ্ছি M1, এটা হচ্ছে M2। ওকে, এবং আরও বলছে যে হুইচ ফ্লাই অফ উইথ ভেলোসিটিস ইন দ্য রেশিও, মানে এর একটা ভেলোসিটি আছে V1, এর একটা ভেলোসিটি আছে V2, এবং বলে দিচ্ছে V1 V2 সমান সমান কত? 27:8। ওকে, আমাদের এই ডেটা দেওয়া আছে। দেন দ্য রেশিও অফ দ্য রেডিয়াই অফ দ্য পার্ট, এই পার্টগুলোর রেশিও অফ দ্য রেডিয়াই বের করতে হবে। ওকে, চলো বের করা যায়। এই যে আমার দুটো নিউক্লিয়াসের টু, রেডিয়াস হচ্ছে এটা R1 বলতে পারি, আচ্ছা ক্যাপিটাল R1 দিলাম। এ রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল R2। ওকে, তো আমাকে বের করতে হবে কত না, 2R1/2R2, মানে R1/R2 বের করলেই আমার হয়ে যাবে। ওকে, এই হচ্ছে আমার প্রবলেমটা বেস, যে R1/R2টা কত। এখানে রেডিয়াই বলে তোমাকে কনফিউজ করে দিতে পারে, বাট ওটা আদতে কোনো কাজের না। তোমাকে রেডিয়াসের রেশিও বের করলেই তোমার কাজ হয়ে যাবে। তাহলে এবার আমরা কি করব? ফার্স্ট আমাদের টার্গেট হচ্ছে, দেখো কিভাবে করব আমরা, যে এখানে ভর দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, এখানেও তাই আছে, আর তো কোনো ডেটা নেই। সুতরাং আমরা প্রথমে যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ। তাহলে সেটা লিখে দিই, কনজারভেশন অফ মোমেন্টাম। কনজারভেশন অফ মোমেন্টাম। তো এটা খেয়াল রাখবে, যদি শুধুমাত্র ভেলোসিটি এবং ভর সম্পর্কে তোমার নলেজ থাকে, তাহলে তুমি যেটা ইউজ করবে সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। শুধু এক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রেই ব্যবহার করতে পারো। তাহলে প্রথমটার ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কত ছিল, মোমেন্টাম কত ছিল, M×V, তার মানে 0 সমান সমান অন্তিম কত, M1। আমি ভেক্টর সাইন দিচ্ছি এখন, কারণ আমি দিক জানি না, প্লাস এটার M2×V2। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে M1V1 সমান সমান মাইনাস M, তার যা আছে আছে। এবার একটা ছোট্ট জিনিস মজার খেয়াল করে দেখো, যে এখানে যে রেশিও দেওয়া হয়েছে সেই রেশিওটা কিন্তু জাস্ট নাম্বারস। সুতরাং আমরা এটাকে মড নেব। কি নেব? মড। তাহলে মড নিলে আমরা কি পাচ্ছি, M1V1 ইকুয়ালস টু M2V2। গ্রেট। তাহলে আমাদের এই দেখো V1:V2 মানে কি, V1/V2, এটা সমান সমান 27/8। তাহলে এক্ষেত্রে আমরা লিখে দিতে পারছি V1/V2 সমান সমান কত হবে, M2/M1। এটা সমান সমান এলো কত, 27/8। ওকে, গুড অ্যান্ড গ্রেট, খুব ভালো কথা। তো এতে কি আমাদের শেষ হয়ে গেল না? তা এর সাথে আমরা এই রেডিয়াসের কি সম্পর্ক পাবো? নিউক্লিয়াসের রেডিয়াসের বেসিক সম্পর্কটা হচ্ছে R ইজ প্রপোর্শনাল টু A⁴ আবার এ এলো থেকে, এ মানে হচ্ছে টোটাল মাস, ভর সংখ্যা। ভর সংখ্যা বলতে আমরা কি বুঝুন, টোটাল মাসকে যদি, বা নিউক্লিয়াসের টোটাল ভরকে যদি আমরা সংখ্যার আকারে প্রকাশ করি, তবে যেটা আসবে সেটা হচ্ছে এটা। এবং ভরকে যেহেতু সংখ্যার আকারে প্রকাশ করছি, মানে আমরা বলতেই পারছি যে এম, ভর, প্রপোর্শনাল টু এ। ওকে, এটা আমরা বলতে পারছি। যেহেতু ভর সংখ্যাকে কি করা হচ্ছে, ভর সংখ্যা মানে হচ্ছে ভরকে সংখ্যার আকারে প্রকাশ করা হচ্ছে, এবং এ সমান সমান কি হয়, এ সমান সমান হয় নাম্বার অফ নিউট্রন প্লাস নাম্বার অফ প্রোটন। ওকে, এবং নিউট্রন এবং প্রোটনের ভরকে মোটামুটি সেম ধরা হয় বলে এটা লেখা যায়। ঠিক আছে, ভালো কথা। তো এবার নেক্সট স্টেপ কি হবে? তাহলে প্রথম পার্টটা ধরে নিচ্ছি রেডিয়াস হলো R1, তাহলে R1 ইজ প্রপোর্শনাল টু A1⁴ আর দ্বিতীয়টা R2 ইজ প্রপোর্শনাল টু A2⁴। এখানে যে কনস্ট্যান্টটা আসে সেই কনস্ট্যান্টটা কিন্তু সব ক্ষেত্রে সমান। বুঝতেই পারছো কেন সমান? কারণ এই তো মেন রিলেশন, তো এটা, এই রিলেশন থেকে তো এগুলো এসছে, তাই তো? তাহলে এক্ষেত্রেও যে কনস্ট্যান্ট আসবে, এক্ষেত্রেও সেই কনস্ট্যান্টই আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে R1/R2 রেশিও করে দিই ইকুয়ালস টু A1/A2 পাওয়ার অফ 1/3। ওকে, তো এ তো স্যার হলো। তাহলে এবার আমরা কি করব? বেশ, এখানে কিন্তু এই প্রবলেমের সলিউশনটা এখানে বলা আছে, দেখো M1 ইজ প্রপোর্শনাল টু A1 বলতেই পারি এবার, যেহেতু আমরা এটা জানি।
ঠিক একই রকমভাবে M2টাও বলতে পারি M2 ইজ অলসো প্রপোর্শনাল টু A2। গুড। তাহলে M1 আর A2 রেশিওটা কি আমরা লিখতে পারবো? তাহলে M1 বাই M2 যদি লিখতে চাই তাহলে কত লিখবো? A1 বাই A2। ক্লিয়ারলি এখানে আমরা যদি বসাই A1 বাই A2 মানে কত? M1 বাই M2 পাওয়ার অফ 1/3। এবার M1 বাই M2 পাই কোথায়? এই যে এখানে রয়েছে, এটা জাস্ট উল্টে দিলে কি হয়ে যাবে? 8 বাই 27 টু দি পাওয়ার অফ 1/3, দ্যাট ইজ 2 বাই 3। তাহলে R1 R2 রেশিও কত পাচ্ছি? R1 R2 জায়গায় যদি তুমি 2R1 2R2 বসাও একই তো হবে রেশিওটা, তাই না? তার মানে রেডিয়াসের রেশিও যেটা আসবে সেটা 2:3। ক্লিয়ার? এটা এলো 2:3। তাহলে উত্তর কোনটা হচ্ছে? কত নম্বর উত্তর? উত্তর হচ্ছে